আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন চুঁচুড়ার প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন ধনিয়াখালীর তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। চন্দননগরে বিজেপি প্রার্থীকে নিয়ে দলের একাংশের বিক্ষোভ চলছেই। এদিন নিচুপট্টিতে জগদ্ধাত্রী মন্দিরে পুজো দিতে আসলে প্রার্থীর সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি। চুঁচুড়া 3 বারের বিধায়ক দাপুটে তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পোস্টার, রাজনৈতিক চর্চা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই, শাসক দলের প্রার্থী প্রচারে এগিয়ে থাকলেও কম যাচ্ছেন না বিজেপি প্রার্থী সুবীর নাগ। দুবেলা পালা করে প্রচার এলাকা ধরে। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া হরিণপুর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে হুগলি জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন ধনিয়াখালীর তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নমিনেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার প্রশাসনিক ভবনে নমিনেশন ফর্ম জমা করলেন ধনিয়াখালীর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অসীমা পাত্র। 2011 সালে এই কেন্দ্র থেকেই তিনি জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। পরপর 3 বারের নির্বাচিত হয়েছিলেন তিনি। 2026-এও বিদায়ী বিধায়ক অসীমা পাত্র ধনিয়াখালী থেকে বাইক গাড়ির মিছিল করে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে পৌঁছায়। চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে ধামসা মাদল নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান তিনি। যুব দপ্তরের আধিকারিক মৌলি স্যান্ডালের কাছে মনোনয়ন জমা দেন। 2011 থেকে 2021 সাল তিনি পরপর 3 বার এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছেন, মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2021 সালে 30,000 ভোটে জিতেছিলেন অসীমা পাত্র। তারপর 2024 সালে লোকসভা ভোটে ধনিয়াখালী থেকে 42,000 ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের থেকে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ব্যবধান আরো বাড়ানোর লড়াই লড়ছেন অসীমা পাত্র। তিনি বলেন, আমার লড়াই আমার সঙ্গে। কি বলছেন নমিনেশন জমা দেওয়ার পর অসীমা পাত্র, শুনুন। আমাকে চতুর্থ বারের জন্য আবার ধনিয়াখালীবাসীর পাশে থাকার এই সুযোগ করে দেওয়ার জন্য যে উন্নয়ন আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নই আজকে মানুষ তৃণমূল কংগ্রেসকে আবার অধিক ভোটে, আমরা গতবারে 215টা সিট পেয়েছিলাম, এবারে 250-র উপর সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। ধনেখালীর মার্জিন কিরম হবে? কারণ ধনেখালী তো সবসময় একটা লক্ষ্য থাকে। ধনেখালী সব থেকে বেশি হয়, এবারে কি হবে? ধনেখালী যে উন্নয়ন আজকে সারা বাংলার সাথে ধনেখালী মানুষও পেয়েছে, তার জন্যে ধনেখালী মানুষ মমতা দিকেই চাই। আর মমতা দি মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মানে চোরাফুল সিম্বল। অতএব বেশি আমরা আমাদের বিধানসভায় 2021-এ 30,000 ছিল, 2024-এ 42,000। আমাদের সমস্ত দল চেষ্টা করছে যে আরো বেশি মার্জিনটা পাওয়ার জন্য। এবারে তো অনেক প্রার্থী, আপনার লড়াইটা কার সঙ্গে? হ্যাঁ, এবারে তো অনেক প্রার্থী, আপনার লড়াই কার সঙ্গে? আমার লড়াই আমার সাথে। আমার 42,000 ছিল, আমি ওটাকে বাড়াবো। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ।
বীজপুরে বিজেপি দলীয় কার্যালয়ে প্রবেশ করে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের উপর হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের প্রধান কার্যালয়ে হঠাৎ এক যুবক প্রবেশ করে। সুদীপ্তর উপর হামলার আগেই যুবককে দলের কর্মীরা ধরে ফেলে, এমনই অভিযোগ। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পদ্মপ্রার্থী সুদীপ্ত দাস এ বিষয়ে কি বলছেন শুনবো। গতকাল এখানে আমরা বসেছিলাম তখন অফিসে, আমাদের ঘরে একটা মিটিং চলছিল, আরো বাইরেও সবাই বসেছিল সন্ধ্যাবেলা, ওই টাইমটা ভিড়ও থাকে অফিসে। তো একটা ছেলেকে হঠাৎ করে আমাদের ছেলেরা দেখে 24 নম্বর ওয়ার্ডের, আশরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাবাই চক্রবর্তী, মানে সারাদিন তৃণমূলের সাথে ঘুরে বেড়ায়, তৃণমূলের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তো তাকে দেখে না আমাদের ছেলেদের সন্দেহ হয়, যেহেতু এই ছেলেটা 2021 সালে ভোটের পরে আমাদের বহু কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট, অত্যাচার করেছে। তাকে হঠাৎ এখানে দেখে আমাদের কর্মীরা তাকে চেস করে যে কি ব্যাপার এখানে কেন, দু একটা প্রশ্ন করতেই ঝট করে ছিটকে আমার ঘরের দিকে ঢোকার চেষ্টা করে, গালাগালি দিয়ে, ওকে একটা ধাক্কা মেরে গালাগালি দিয়ে আর কোমরে হাত, মানে পিছনে কোমরে বা পকেটে হাত দিয়ে কিছু বার করতে যায়। তো ছেলেরা আমরা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আগ্নেয়াস্ত্র ছিল কোমরে, সেটা বার করতে গেছে। তো তারপর ওকে জড়িয়ে ধরে, সবাই চেপে ধরে, যেহেতু আমাদের অনেক লোকজন ছিল তখন। তারপরে দেখা যায় যে তার পকেটে ওই একটা পাঞ্চ, ওটাকে বলে ওই পাঞ্চিং না পাঞ্চ কি বলে, ওটা ছিল। তো ওইটা পকেটে নিয়ে এখানে আসা, তো স্বাভাবিকভাবে একদম তৃণমূল মানে পরিকল্পনা করে পাঠিয়েছে যে আমাদের এখানে মানে আমার উপর একটা আক্রমণ করার জন্য। আপনি কি আতঙ্কিত আছেন? দেখুন, তৃণমূল তো চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন, কিন্তু আমরা আতঙ্কিত নই, নিরাপত্তাহীনতা আছে। তার কারণ হচ্ছে প্রশাসন, এখানে একটা পার্টি অফিস, আমাদের বীজপুরের সেন্ট্রাল পার্টি অফিস, পুলিশের কোনো টহলদারি নেই বা কিছু নেই। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তৃণমূল প্রতিদিন বীজপুর জুড়ে এমনি ধমকি, যেহেতু আমরা যে অঞ্চলে যাচ্ছি সেখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, দুহাত ভরে মানুষ আশীর্বাদ করছে, মানুষ কানে কানে কথা বলছে, ঘরে ডেকে নিচ্ছে। এগুলো তৃণমূল দেখছে এবং তৃণমূল বুঝতে পারছে যে মানুষ ওদের সাথে নেই। এখন যে কোনো মূল্যে আক্রমণ করে আমাদের এই ভোটের ময়দান থেকে সরিয়ে দিতে চাইছে, বা চাইছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে, আমাদের উপর আক্রমণ করে, আমার উপর আক্রমণ করে, যাতে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রামে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরে পুজো দিলেন। হনুমান জয়ন্তীতে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়ার কলবাজার হনুমান মন্দিরে হনুমান পুজো উপলক্ষে বিভিন্ন ফুল এবং আলোকমালায় সাজানো হয় মন্দির। এই মন্দিরে পুজো দিলেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এখানে পূজার্চনা সারেন। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনুন। আমি হনুমানজির কাছে কামনা করছি যে এই বাঁশবেড়িয়া এলাকার প্রত্যেক মানুষকে যেন উনি ভালো রাখেন, শক্তি এবং বাঁশবেড়িয়া এলাকার সকলে মঙ্গল করুন, তার সঙ্গে সপ্তগ্রামবাসী এবং হুগলিবাসী মঙ্গল করুন। এবং হনুমানজি হচ্ছে পবন করতে, হনুমানজি আমাদের কাছে অনেক বড় দেবতা, শক্তির বুদ্ধি, মানুষের মনের যে বাসনা কামনা, এই মন্দির থেকে আমরা যাতে সেই কামনা বাসনা যাতে আমরা পূর্ণ করতে পারি, মায়ের কাছে সেই প্রার্থনা জানিয়েছি। এবং হনুমানজির কাছে এই প্রার্থনাটা করেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে, তার সাথে সপ্তগ্রাম বিধানসভায় যে অশুভ শক্তি চলছে, সেই অশুভ শক্তিকে পরাস্ত করুক আর শুভ শক্তি উৎপন্ন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বিজেপির দুপক্ষের মধ্যে হাতাহাতি, তীব্র উত্তেজনা চাউলপট্টি এলাকায়। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে নিয়ে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ যেন থামছেই না। যদিও এই সমস্ত বিক্ষোভকে আমল না দিয়ে চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ বেশ কিছু দলীয় সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে ঘিরে বিক্ষোভ এমনই জায়গায় পৌঁছায় যে বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে চন্দননগরের চাউলপট্টি এলাকায়। তাকে প্রার্থী করার পর থেকেই এক শ্রেণীর বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাস্তা অবরোধ, কুশপুতুল দাহ সহ নানাভাবে এক শ্রেণীর বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ চালিয়েই যাচ্ছেন প্রার্থী বদলের দাবিতে। দীপাঞ্জন গুহকে এই কেন্দ্র থেকেই 2021 সালে চন্দননগরের বিজেপি প্রার্থী করেছিল। তখন ইন্দ্রনীল সেনের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তারপর 2026-এর নির্বাচনেও তাকে প্রার্থী করেছে দল। প্রার্থী ঘোষণা হওয়ার কয়েকদিন পর থেকে দীপাঞ্জন গুহ চন্দননগরে কর্মীদের নিয়ে প্রচার জনসংযোগের কাজ শুরু করেন। এদিন রাতে চন্দননগর চাউলপট্টিতে আদি জগদ্ধাত্রী দেবীর পুজো মন্দিরে পুজো দিতে যান তিনি। সেখানেই বিজেপির এক গোষ্ঠী তাকে ঘিরে ধরে বিক্ষোভ
দেখাতে শুরু করে। সেই সময় দীপাঞ্জনের সঙ্গে থাকা বিজেপির কয়েকজন কর্মী তাদের সঙ্গে বচসা শুরু করে দেয়। বচসা এমন জায়গায় পৌঁছায় যে শেষে হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে। দলের প্রার্থীর সামনেই কর্মীদের এই ঝামেলা দেখে পথ চলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন। ঘটনার সময় উপস্থিত ছিলেন বাম কর্মী গোপাল শুক্লা। তিনি কি বলছেন এই ঘটনাকে বিদ্রুপ করে, শুনুন। আমাদের এখানে আমরা দেখলাম হঠাৎ করে জয় শ্রীরাম বলে দুদল মানুষ, তাদের হাতে বিজেপির ঝান্ডা এবং পুরুষ মহিলা নির্বিশেষে তারা একে অপরকে নির্বিচারে মারামারি করছে। পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে যে নৈরাজ্যের শাসন, সেই নৈরাজ্যের শাসনের প্রতিচ্ছবি আমরা এখানে দেখলাম। নিজেরা নিজেদেরকে মারছে। জয় শ্রীরাম ধ্বনি আছে, ভারত মাতা কি জয় আছে, বিজেপি জিন্দাবাদ আছে, এবং এই ধ্বনি দিয়ে একজন বিজেপির ঝান্ডাধারী আর একজন বিজেপির ঝান্ডাধারীকে মারছে। এরা নাকি এই রাজ্যটাকে বাঁচায়। কিন্তু এরকম কেন একটা ঠাকুরের কাছে বিরুদ্ধে এখানে কি ক্যান্ডিডেট ছিল? দেখুন, যা শুনলাম ক্যান্ডিডেট এসছে। ঠাকুরের কাছে কেন, এই প্রশ্নটা তো আমার মনে হয় যে এদের কাছেই জিজ্ঞেস করা উচিত। এরা তো তারা দাবি করে যে এরা ধর্ম এবং ঠাকুরকে নাকি এরা সব লিজ নিয়ে রেখেছে, তারা হচ্ছে ঠিকাদার। সেইখানে ন্যূনতম যে ডেকোরাম মানা উচিত, এই জায়গাটা হচ্ছে চন্দননগরের সবচেয়ে প্রতিষ্ঠিত চাউলপট্টি আদিমাতার মন্দির। আজকে আমাদের পূর্ণিমা পুজো চলছে, অসংখ্য ভক্ত আছেন, ধর্মপ্রাণ মানুষ আছেন, পুরুষ মহিলা নির্বিশেষে। সেইখানে এই ধরনের নৈরাজ্যের ঘটনা, এই ঘটনার নিন্দা কি বলবো। পরে অবশ্য চাউলপট্টির আদি জগদ্ধাত্রী মন্দিরে তিনি দেবীর আরাধনা করেন। কি বলছেন এই ঘটনা সম্পর্কে দীপাঞ্জন গুহ, শুনুন। আমি একটা কথাই বলবো, যীশু খ্রিস্টের বাণী, কিন্তু আমি তো হিন্দু, আর আদিমায়ের উপরে আমার চরম বিশ্বাস আছে, চরম ভক্তি আছে। আমি যে কোনো শুভ কাজ করার আগে যে কোনো সময় একবার আদিমার কাছে আসি। মা আমাকে ফেরায় না। আমি মাকে শুধু বলবো ওরা ভুল করছে, মা ওদের ক্ষমা করবে। কিন্তু এরা তো নিজের দলেরই লোক, এরকম কেন আক্রোশ একটা হচ্ছে? এর গ্যারেন্টি আপনি দিতে পারবেন যে দলের লোক? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এরা বিজেপি করে বলে? বিজেপি যারা করে তারা প্রকাশ্যে কখনো বিজেপিকে নিয়ে কখনো কোনো মন্তব্য করে না। যারা ভারত মায়ের সন্তান তারা কখনো ভারত মায়ের সন্তানদের বিরুদ্ধে বলে না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুঁচুড়া তিনবারের বিধায়ক দাপুটে তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পোস্টার, রাজনৈতিক চর্চা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই। শাসক দলের প্রার্থী প্রচারে এগিয়ে থাকলেও কম যাচ্ছেন না বিজেপি প্রার্থী সুবীর নাগ। দুবেলা পালা করে প্রচার এলাকা ধরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই
আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ। বিধানসভা নির্বাচনের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া বারুইপাড়া এলাকা থেকে 21 বছর বয়সী অজয় বিশ্বকর্মা ওরফে চাঁদ এবং 18 বছর বয়সী ফিরোজ আলম নামে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি। কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল বা কি কাজে তারা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। স্যার একটু সামনে দেখবেন তো, একটু স্যার একটু সামনে। 35 টাকা বলবো, কত মাসে? 1.5 মাসে না 2 মাসে? ডিসেম্বর কত? 3 মাসে 35 টাকা। একটু সামনে স্যার। 21। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে কুন্তিঘাট কেশরাম কারখানায় সিআইটিইউ ইউনিয়নের উদ্যোগে প্রয়াত প্রবীর সেনগুপ্ত স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো কুন্তিঘাট কেশরাম কারখানার সিআইটিইউ ইউনিয়ন। কেশরাম রেওয়ান ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনা এবং চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও প্রয়াত প্রবীর সেনগুপ্তের স্মরণে 28তম এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কুন্তিঘাট স্টেশন সংলগ্ন দীনেন ভট্টাচার্য স্মৃতি ভবনে। এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন এরিয়া কমিটির সভাপতি, জেলা কমিটির সদস্যা ছাড়াও স্থানীয় নেতৃত্বরা। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে। এদিন কমিটির অন্যতম সদস্য কুমুদ মালো বলেন, সারা বছর তারা মানুষের পাশে থেকে মানুষের সেবা করেন। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। আজ 2রা এপ্রিল আমাদের শ্রদ্ধেয় প্রয়াত কমরেড প্রবীর সেনগুপ্ত স্মরণে কেশরাম রেওয়ান ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে 1998 সাল থেকে আমাদের রক্তদান সেই কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার মধ্যে দিয়ে আজও আমরা সেই রক্তদানে যাতে মানুষ আসে এবং মানুষের প্রকৃত অর্থে উপকার হয় সেই কাজের জন্য আমরা প্রতি বছরই এই কর্মসূচিটা গ্রহণ করে থাকি এবং এখানে একটা ব্যাপক অংশের মানুষ তারা অংশগ্রহণ করে এবং সারাটা বছর ধরে এই এলাকার সাধারণ মানুষের আপদে বিপদে রক্তদানের যে সংকট, সেই সংকট মেটাতে আমরা যতদূর পারি আমরা পাশে থেকে সেই কাজ আমরা সম্পন্ন করি। কত বছর ধরে হয়ে আসছে রক্তদান? কত বছর ধরে হচ্ছে? ইয়ে থেকে 98 সাল থেকে চলছে, মানে এবার আমরা 28 বছর ধরে আমাদের এই রক্তদান প্রক্রিয়া চলছে। কতজন টার্গেট এবার? 100 জন টার্গেট আমাদের প্রতি বছরই 100 জনের উপরেই আমাদের রক্তদান করে। এবছরও আমাদের টার্গেট ওরকমই রয়েছে এবং আমরা চাই যে এই এলাকার সর্বস্তরের মানুষ এর মধ্যে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা তাকে বজায় রাখা এবং সর্বোপরি এই সময়কালের মধ্যে আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী যে রক্তের সংকট চলছে তার মধ্যে দাঁড়িয়ে কেশরাম রেওয়ান ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন তার এই প্রয়াস যথেষ্ট সার্থকতা বহন করবার চেষ্টা করে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জগদ্দলে এক্সাইড ব্যাটারি কারখানায় চুরির ঘটনার অভিযোগ 7 জন শ্রমিকের বিরুদ্ধে। চক্রান্ত করে কারখানা বন্ধ করার চেষ্টা বলে বিজেপির অভিযোগ। সাংবাদিক বৈঠক করে দোষীদের কঠোর শাস্তির দাবি তুললেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও বিজেপি নেতা। এক্সাইড ব্যাটারিতে চলছে দীর্ঘদিন থেকে চুরি, দুর্নীতি। অনেকবার আপনি দেখেছেন সেই দুর্নীতির জন্য অনেকগুলো কিন্তু ইনভেস্টিগেশন কোম্পানি সেখানে এসেছিল।
এক্সাইড কোম্পানিকে বন্ধ করার একটা চক্রান্ত করা হচ্ছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি দ্বারা। আপনারা সবাই জানেন আজকে দিনে সকালবেলা যেভাবে চুরি ধরা পড়েছে, S&IB সিকিউরিটি কোম্পানির লোকরা যে ধরেছে, তার মধ্যে এটা সাফ প্রমাণ হয়ে গেছে মালটা যাচ্ছিল কার? সোমনাথ শ্যাম জগদ্দল বিধায়কের কোম্পানির মাল নিয়ে যাচ্ছিল কে? ওনার কাজ করার এমডি ফিরোজের নেতৃত্বে এক্সাইড ফ্যাক্টরি থেকে মাল বেরোচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে শুধু ডাস্ট বেরোচ্ছে না, স্ক্র্যাপ বেরোচ্ছে না, তার সাথে এলইডি বেরোচ্ছে। সেই চুরি করতে গিয়ে 7 জনকে ম্যানেজমেন্ট দোকান থেকে বাইরে করেছে। আমাদের পুরোপুরি ওপেন একটাই রিকোয়েস্ট যে 7 জনকে অবিলম্ব ডিসমিস করা দরকার আছে, তার এগেনস্টে এফআইআর করা দরকার আছে। যে কোম্পানি আছে সোমনাথ শ্যাম ইচিনি কোম্পানি, যে স্ক্র্যাপ বের করে সেই কোম্পানিকে বন্ধ করে সেই কোম্পানির উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে। এই এমডি ফিরোজ কিভাবে এই ফ্যাক্টরি ট্রেন করে কি করতে যায় তার উপরে অ্যাকশন নেওয়া দরকার। আজকে আমরাও যেটা খবর পেয়েছি, এক্সাইড ফ্যাক্টরিতে লেড চুরি করতে কিছু লোক ওখানে ধরা পড়েছে এবং তাদেরকে বসানো হয়েছে। 7 জন লোকের নাম এখন অবধি পাওয়া গেছে। এটাতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি এখানে যারা এক্সাইডের পুরো কন্ট্রাক্টরিকে ধরে আছে তারা কিন্তু কোম্পানিকে সিক করার জন্য পুরো চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ ওখানে কাজ পেতে পারে যদি কোম্পানি বাড়ে, কিন্তু তার জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে কিভাবে কোম্পানিকে দ্রুতভাবে সিক করা যায় এই চেষ্টা চলছে। এই 7 জন যারা চুরি করেছে এবং যেটাকে ম্যানেজমেন্ট ধরে ফেলেছে, আমি ম্যানেজমেন্টকেও এটা আপিল করছি যে আপনারা ভয় করবেন না। যারা এই ধরনের জিনিস করেছে তাদেরকে শুধু বসানো চলবে না, তাদেরকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এফআইআর করে ওখানে অ্যাকশন নেওয়ার জন্য আমরাও পুলিশকে রিকোয়েস্ট করব কি যেন এর মধ্যে দ্রুত গতিতে অ্যাকশন নেওয়া হয়। চুঁচুড়ায় 3বারের বিদায় বিধায়কের নামে পোস্টার, অসিত মজুমদারকে ধিক্কার জানানোর পাশাপাশি একাধিক পোস্টার শহরের বিভিন্ন প্রান্তে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার সকাল থেকে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় ভোটের মুখে এক অন্যরকম রাজনৈতিক উত্তেজনার ছবি ধরা পড়ল। হঠাৎ করেই চুঁচুড়ার মানুষ দেখতে পেল একাধিক পোস্টার, যেখানে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে। পোস্টারগুলিতে স্পষ্টভাবে লেখা সাংসদ রচনা ব্যানার্জিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অসিত মজুমদারকে ধিক্কার জানানো হচ্ছে। পাশাপাশি অসিত মজুমদার ছিচি স্লোগানও চোখে পড়েছে একাধিক পোস্টারে। শহরের ব্যস্ত এলাকা থেকে শুরু করে গলি মহল্লা প্রায় সর্বত্রই এই পোস্টার নজরে এসেছে, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একসময় চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় নগর রূপকার হিসেবে পরিচিত ছিলেন অসিত মজুমদার। সেই একই শহরে তার বিরুদ্ধে এভাবে পোস্টার পড়া রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই ঘটনা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে অসিত মজুমদারের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তার বক্তব্য, তিনি কোনো কুরুচিকর মন্তব্য করেননি। তিনি বলেন, যা বলেছি সমস্তটাই তথ্য প্রমাণ সহ বলেছি। যদি সরকারিভাবে তদন্ত হয় এবং প্রমাণ হয় যে মিথ্যে বলেছি, তাহলে যা হওয়ার হবে। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর পিছনে প্রতিপক্ষের ভূমিকা থাকতে পারে। চুঁচুড়ার এই পোস্টার বিতর্ক এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে আপাতত কি জানা যাচ্ছে, চুঁচুড়াবাসীরা কি বলছেন শুনুন। আমি সকালবেলা আমার কাজে যাচ্ছিলাম, উইলপাতি মোড়ে দেখলাম এরকম ধরনের পোস্টার রয়েছে। তখন কিছু পথচারী বলছে যে পৌরসভার গেটেও এরকম ধরনের পোস্টার মারা হয়েছে। তা আমিও ওইখানে সরজমিনে ওখানে গেলাম দেখতে যে হ্যাঁ, পৌরসভার গেটের পাশে যে পোস্ট রয়েছে তাতেও মারা রয়েছে এরকম ধরনের কুরুচিকর মন্তব্যের যে পোস্টারটা রয়েছে দিয়ে এমএলএর নামে। পোস্টারটা দেখলাম, দেখে সত্যি খুব খারাপও লাগলো। তবে কে বা কারা মেরেছে এরকম কোনো খবর এখন পর্যন্ত নেই। তবে মেরেছে এটা শিওর, কেন নিজেই চোখেই দেখেছি যে পোস্টারটা মারা রয়েছে। এই যে নারীর রক্ষা কমিটি বলে কি কাউকে জানা যাচ্ছে কেউ? না, এরকম কোনো খবর আমার কাছে জানা নেই। নারী রক্ষা কমিটি এরকম আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কোন নারী রক্ষা কমিটিরা এটা পোস্ট করেছে বা পোস্টারটা মেরেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে।
চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই, শাসক দলের প্রার্থী প্রচারে এগিয়ে থাকলেও কম যাচ্ছেন না বিজেপি প্রার্থী সুবীর নাগ। দুবেলা পালা করে প্রচার এলাকা ধরে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer? This is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। কনকশালী নন্দীপাড়ায় শীতলা দেবীর পুজো হয়ে গেল মহা সমারোহে। পুজোকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। কনকশালী নন্দীপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পুজো এবছর গৌরবের 94তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ ঐতিহ্য ও ভক্তিভাবকে সঙ্গে নিয়ে প্রতি বছরের মতো এবছরও এলাকাবাসীর উদ্যোগে এবং আন্তরিক সহযোগিতায় এই পুজোর আয়োজন হয়। কনকশালী নন্দীপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ সারদা মন্দির কামদেবপুরের মহারাজ স্বামী অর্থ বোধানন্দজি মহারাজ। এছাড়াও এদিন এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরের মতো এবছরও এই পুজোকে কেন্দ্র করে নানান ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে উৎসবের আনন্দ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। কনকশালী নন্দীপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঐক্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে সমানভাবে সমাদৃত। আমাদের মায়ের মূর্তি উন্মোচন করা হয়েছে। মূর্তি উন্মোচন করতে আমাদের স্বামীজি মহারাজ এসেছিলেন সুগন্ধা থেকে রামকৃষ্ণ সারদা মিশনের, এবং আমাদের গত রবিবার মা আসার আগে আমরা প্রত্যেকবার নেই, এবছরেও
আলপনা প্রতিযোগিতা করি। সেই আলপনা প্রতিযোগিতার যে প্রতিযোগীরা অংশগ্রহণ করে তারা বহু দূর দূর থেকে আসে এবং এই অনুষ্ঠানে তারাও সহযোগিতা করে। ওই আলপনার উপর দিয়ে আমাদের মাকে আনা হয় এবং ওই রবিবারই সকালে আমরা নারায়ণী হসপিটালের তত্ত্বাবধানে পরিচালনায় আমাদের শীতলপনা পুজো কমিটি এবং সাঁতার ক্লাবে আমরা এই স্বাস্থ্য শিবির করি। সেখানে প্রায় 90-এর উপরে ব্যক্তিরা এসে তাদের স্বাস্থ্য সম্পর্কিত ডাক্তারের সাথে আলোচনা, চক্ষু পরীক্ষা বিভিন্ন করে যান। আজকে অর্থাৎ এই বৃহস্পতিবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাইরের শিল্পী দিয়ে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে। আগামীকালও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নিয়ে এবং শনিবার আমাদের মায়ের পুজো এবং রাত্রে আমাদের মায়ের নামগান করা হয় এবং সবশেষে রবিবার মায়ের নিরঞ্জন এবং এই হিসাবে আমাদের এটা 94তম বর্ষের পুজো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরে পুজো দিলেন দেবব্রত বিশ্বাস। বাঁশবেড়িয়া পৌরসভা প্রাক্তন কাউন্সিলর দিলীপ দে সহ আরো অনেকে। বাঁশবেড়িয়ার কলবাজার হনুমান মন্দিরে পুজো দিলেন দেবব্রত বিশ্বাস। এদিন তার সঙ্গে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দিলীপ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন পুজো দেওয়ার পাশাপাশি তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন যাতে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সকলের মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আমরা ভগবানের কাছে আসি, হনুমান জয়ন্তীতে আসি, আমরা রামনবমীতে আসি, ভগবানের কাছে পুজো দিই এবং সকল মানুষের মনুষ্য জাতির আমরা মঙ্গল কামনা করি। এই এলাকার মানুষ শ্রমিক মিল এরিয়া, প্রায় মিনিমাম 20,000 মানুষের বাস এই মিলের ওপরে ডিপেন্ড হয়ে চলে। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো দিই, ভগবান বজরঙ্গবলীর পুজো দিতে আসি। আমরা এই পুজোর সময় মানুষের মঙ্গল কামনা করে এবং এই এলাকার উন্নয়নের, মানুষের যাতে মঙ্গল হয়, এলাকার যাতে উন্নয়ন হয় সেই কামনা করে আমরা ভগবানের দাদা এক সময় তো আপনি করি। আমরা আমাদের র্যালি সুষ্ঠুভাবে হোক, প্রশাসন আছে, র্যালি যাতে ভালোভাবে হয়, র্যালি যাতে সুশৃঙ্খলভাবে হয়। আমি সমস্ত পুজো কমিটি, আমাদের যারা মেম্বাররা আছে, ভলেন্টিয়াররা আছে, সবাইকে আহ্বান করব, অনুরোধ করব এবং ভগবানের পুজো যাতে সমস্ত মনুষ্য জাতির মঙ্গল হয়, মঙ্গলের জন্যই আমাদের পুজো করা এবং র্যালি যাতে খুব ভালোভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, তার জন্য সমস্ত পুজো কমিটিদের, উদ্যোক্তাদের আমি অনুরোধ জানাই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বিজেপির প্রার্থী সুবীর নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বড়বাজার গঙ্গার ধার হয়ে বকুলতলা পর্যন্ত জনসংযোগ সারলেন। চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ সকাল বিকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকা ধরে ধরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তার শরীরী ভাষা এমন যেন বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্রম মেদিনী। 2021 সালে তৃণমূলের দাপটে নেতা অসিত মজুমদার এই কেন্দ্রের প্রার্থী হয়ে বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। তারপর থেকে পরপর 3 বার তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। এবছর অর্থাৎ 2026 সালে দল তাকে প্রার্থী করেনি। চুচুড়া বিধানসভা কেন্দ্রে এক প্রকার চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা এবং কংগ্রেসের প্রার্থী মইনুল হক। তবে সবাইকে পিছনে ফেলে তৃণমূল প্রার্থী প্রচারে এগিয়ে থাকলেও প্রচারে কম যাচ্ছেন না বিজেপি প্রার্থী সুবীর নাগ। এদিন তিনি বিকেলে চুচুড়ার বড়বাজার থেকে গঙ্গার ধার হয়ে বকুলতলা পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করলেন, জনসংযোগও করলেন, মানুষের সঙ্গে কথাও বললেন, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখলেন। কি বলছেন সুবীর নাগ এই নির্বাচনী প্রচার সম্পর্কে শুনুন। সমস্ত জায়গায় আমরা বিরাট সাড়া পাচ্ছি, মানুষ আমাদের আশীর্বাদ করছে, ত্রিপুরাবাসী প্রচন্ড আনন্দিত, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা বকুলতলা ত্রিপুরার মানুষ উচ্ছ্বাসিত, ত্রিপুরার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, খুব ভালো লাগছে। এটা একটা বিরাট আশীর্বাদ এই জায়গায় মানুষের অভাব, দীর্ঘদিন ধরে তো মানুষের অভাব হচ্ছে আছে, কিন্তু সেই অভাব অভিযোগ কোন পরিস্থিতিতেই এটা হতে পারে না যে অভাবকে অভিযোগ আছে, তার জন্যই তো মানুষ পরিবর্তন করে আলাদা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন মহিলারা মাথায় মঙ্গল ঘট নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে।
হনুমান জয়ন্তী উপলক্ষে চন্দননগরের শোভাযাত্রা। প্রতি বছর চন্দননগরের উর্দিবাজারে হনুমান জয়ন্তী পুজো কমিটির পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা চন্দননগরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এবছরও তার অন্যথা হল না। মহিলারা মাথায় মঙ্গল ঘট নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও র্যালিতে চন্দননগর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত থাকেন। এদিন সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।